ডক্টর রামমোহন লোহিয়া হসপিটালের তরফ থেকে একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি আপনারা পাবেন, কি সিলেকশন প্রসিডিওর রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেওয়া যাক ডিটেলসগুলি কী কী সেখানে বলা হয়েছে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর রামমোহন লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটি প্রকাশ করা হয়েছে 25/7/2024 তারিখে। বাদিকে রয়েছে রেফারেন্স নোটিফিকেশন নম্বর এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশের আন্ডারে বলা হচ্ছে আপনাদের এখানে একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে, যার পোস্টিং দেওয়া হবে কোথায়? গোমতীনগর, লখনৌতে। এর পরবর্তীতে আপনাদের পজিশন নেমগুলো এখানে উল্লেখ করে দিয়েছে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসারের জন্য প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে MBBS ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। তাছাড়া কোনো সমতুল্য এই ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেটা অবশ্যই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী হওয়াটা বাধ্যতামূলক। তার সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট মেডিকেল রেজিস্টার অফ ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টারের আন্ডারে, যেখানে আপনাদের পার মান্থ 1 লাখ টাকা করে কিন্তু স্যালারি এখানে দেওয়া হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম এজ লিমিট বলা হচ্ছে 45 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্ট রয়েছে ফিডিং ডেমোস্ট্রেটর। এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ইন হোম সায়েন্স অর নিউট্রিশন অর 1 ইয়ার অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন নিউট্রিশন চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স বলেছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ 2 ইয়ার্স অফ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই ট্রেডের উপরে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে 2 ইয়ার্সের, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। না থাকলেও আপনারা যারা ফ্রেশার রয়েছেন আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েশন যদি থাকে আপনাদের হোম সায়েন্স অথবা নিউট্রিশনের উপরে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে 1 ইয়ারে, তাহলে আবেদন করতে পারবেন, যেখানে 16,500 টাকা আপনারা বেতন পাবেন প্রতি মাসে। এখানেও বয়সসীমা আগের পোস্টের মতোই সেম রয়েছে। পরবর্তীতে স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ GNM প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে BSc নার্সিং ক্যান্ডিডেটরাও আপনারা কিন্তু এখানে এলিজেবল, সেটা এখানে বলেছে। রেকগনাইজ ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই এনি নার্সিং কাউন্সিল অফ স্টেট, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে আপনারা রেকগনাইজ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা যদি UP স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, 20,500 টাকা আপনারা এখানে বেতন পাবেন এই স্টাফ নার্স পোস্টের জন্য। এখানেও বয়সসীমা 45 বছর অবধি রাখা হয়েছে। এবার আমরা দেখে নেব এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে। তো এখানে আবেদন আপনাদের যেভাবে করতে হবে, তার জন্য এখানে একটা প্রোফর্মা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই প্রোফর্মাটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত PDF এর লিঙ্ক। এবং এই প্রোফর্মাটা ডাউনলোড করে নেওয়ার পর সমস্ত যাবতীয় তথ্য এখানে দিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম, সার নেম, এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের দিতে হবে। তারপরে রয়েছে মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন। এর পরবর্তীতে আপনাদের জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, মেলিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস। এছাড়া আপনাদের আধার নম্বর দেওয়ার পর এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলেই আপনারা দেবেন, তবে সেটা ম্যান্ডেটারি নয়। তার পরবর্তীতে ডিক্লারেশনের নিচেই রয়েছে প্লেস, ডেট এবং ফুল সিগনেচার। এটা করার পর এর সাথে কিছু ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটা অবশ্যই দেখে নিন। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য কারিকুলাম ভেট অর্থাৎ CV, যেই ফরম্যাটটা আপনাদের দেখালাম, তার সাথে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি। এই যে ডকুমেন্টগুলোর লিস্ট দেখতে পাচ্ছেন, এর সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাদের এই যে অর্ডার রয়েছে এই অর্ডারে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে আপনাদের হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েটের মার্কশিট বা সার্টিফিকেট অর্থাৎ HS এর সার্টিফিকেট এবং মার্কশিট আপনাদের চাওয়া হয়েছে। তারপরে রয়েছে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মার্কশিটের ডিগ্রি। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা অ্যাটাচ করবেন। তার পরবর্তীতে রয়েছে ID প্রুফ, যেখানে আধার, প্যান, পাসপোর্ট, ভোটার ID কার্ডের মধ্যে যে কোনো একটি, এবং 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি এর সাথে অ্যাটাচ করতে হবে, যে প্রোফর্মাটা আমি দেখালাম। এবং অ্যাটাচ করার পর এখানে আপনাদের কিন্তু সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কমপ্লিট হবে। তার ভেন্যু অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন, এখানে ভেন্যু অফ ইন্টারভিউ বলা রয়েছে এবং ডেট অ্যান্ড টাইম বলে দিয়েছে 9ই আগস্ট 2024 তারিখ সকাল 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। নেম অফ দ্য পোস্ট, 3টে পোস্টের জন্যই কিন্তু আপনাদের সেম ডেতেই ইন্টারভিউ থাকছে। এবং এই সংক্রান্ত আরও সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন।